Assalamualaikum warahmatullah. Hello friends, how are you? Welcome to News Today PD channel. Friends, আজ আপনাদের সামনে আমি হাজির হয়েছি একটা নতুন সার্কুলার নিয়ে। এটি হচ্ছে একটি মেগা সার্কুলার বলা যেতে পারে, যেটি হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স এর। বাংলাদেশ এয়ারলাইন্স একটা মেগা সার্কুলার এটা পাবলিশ করেছে আজ 3 ডিসেম্বর, অর্থাৎ 3রা ডিসেম্বর, যেখানে দেখানো হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 525 জন, অর্থাৎ 525 জন একটা বৃহৎ সার্কুলার বলা যেতে পারে এটাকে। তো চলুন আমরা একটু ডিসকাস করি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে আজকে। এই প্রতিষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে নিয়োগ হবে। 3টো ক্যাটাগরিতে মোট 525 জনকে নিয়োগ দেবে। এখানে অনলাইনে আগ্রহী যারা আছে তারা আবেদন করতে পারেন, অর্থাৎ বেকার যারা আছেন তারা অনলাইনে আবেদন করতে পারেন। তো প্রথমে 1 নম্বর পদে হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। এখানে পদ সংখ্যা হচ্ছে 380টি। আর এখানে যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি, অর্থাৎ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। তবে সিজিপিএ থাকতে হবে 4 পয়েন্ট স্কেলে 2.8, অর্থাৎ জিপিএ 4 পয়েন্টের ভিতরে আপনাকে অবশ্যই 2.8-এর উপরে থাকতে হবে। আর ইন্ডিভিজুয়াল এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 এর স্তর মানে স্কেলে 3.00 থাকতে হবে, অর্থাৎ এসএসসিতে 3.0 এবং ইন্টারে 3.0 অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এবং ডিপ্লোমা যারা আছে ডিপ্লোমাধারী, তো সেক্ষেত্রে ডিপ্লোমা যারা করছে তাদের জন্য জিপিএ 4 পয়েন্টের স্কেলে আপনাকে 3.8 থাকতে হবে অবশ্যই। জিপিএ 4 পয়েন্টের ভিতরে 3.8 থাকা লাগবে, তখন 2.8 থাকা লাগবে। 4 পয়েন্টের স্কেলে 2.8 থাকতে হবে, তখন আপনি আবেদন করতে পারবেন। আর এ লেভেলে 5টি বিষয়ে, এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। এটা যারা ইংলিশ মিডিয়ামে আছেন তাদের জন্য মিনিমাম ডি থাকা লাগবেই। আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড এ দক্ষ হতে হবে, ইংরেজি বলায় পারদর্শী থাকা লাগবে, অর্থাৎ আপনাকে অবশ্যই ইংরেজি বলতে হবে, ইংরেজি বলায় পারদর্শী হতে হবে। আচ্ছা, 17 এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের 17 2023 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যাদের পরীক্ষা নির্ধারিত হয়েছিল তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে, সেটা হচ্ছে যে যারা আপনার 2023 সালের উত্তরা হাই স্কুলে 17 এপ্রিল 2023 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে যাদের কেন্দ্র ছিল তাদের পরীক্ষার জন্য নির্ধারিত ছিল, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তারা আগের আবেদনই পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ আগে যে আবেদন ছিল সেই আবেদনেই তারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, এবার দেখি আমরা যে বয়স আসলে কি বলছে। বয়স হচ্ছে 12 এপ্রিল 2024 তারিখে 12 এপ্রিল 2024 তারিখে অনূর্ধ্ব 32 বছর, অর্থাৎ 2024-এর এপ্রিলের 12 তারিখে ন্যূনতম 18 এবং সর্বোচ্চ 32 বছর যাদের বয়স ছিল তারা সবাই আবেদন করতে পারে। চাকরির ধরন আসলে প্রাথমিকভাবে 3 বছরের চুক্তিতে এই চাকরিটা হবে। হবে। সন্তোষজনকভাবে 3 বছর চুক্তিতে চাকরি করতে পারলে তারপরে যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে, অর্থাৎ সর্বপ্রথমে এখানে চুক্তিতে থাকবে হচ্ছে 3 বছর। 3 বছর যদি ভালোভাবে সন্তোষজনক তার ফলাফল হয় তখন তাকে স্থায়ী করা হবে। তো স্থায়ী করা হলে বেতন কেমন হবে? স্থায়ী করা হলে বেতন হবে হচ্ছে 12,500 টাকা থেকে 30,250 টাকা এই স্কেলে। সুতরাং যারা আবেদন করতে চান তারা দ্রুত আবেদন করে ফেলুন, এটা খুব ভালো একটা ডিমান্ডেবল চাকরি। আচ্ছা, 2 নম্বর পদের নাম হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট। এখানে পদ সংখ্যা হচ্ছে 100 জন। আচ্ছা, কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট 100 জন, এখানে যোগ্যতাও ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর সিজিপিএর ক্ষেত্রে সেম, অর্থাৎ জিপিএ 4 পয়েন্টের স্কেলে অবশ্যই 2.8 থাকতে হবে। আর এসএসসি ও এইচএসসি পৃথকভাবে জিপিএ 5 এর ভিতরে আপনাকে 3.00 থাকতে হবে অবশ্যই। আর ডিপ্লোমা যারা আছে তাদের 4 পয়েন্ট স্কেলের ভিতরে 2.8-এর উপরে থাকা লাগবে। আর ও লেভেলের ক্ষেত্রেও গড়ে তাদেরকে অবশ্যই ডি থাকতে হবে প্রতিটিতে। আচ্ছা, আর 12 এপ্রিল 2024 তারিখে অনূর্ধ্ব 32 বছর যারা যোগ্য আছেন আপনারা এই কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারেন। আচ্ছা, 3 নম্বর যে পদটি সেটি হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট। এখানে পদ সংখ্যা হচ্ছে 45। এখানেও যোগ্যতা হচ্ছে বাণিজ্য অনুষদ থেকে স্নাতক, অর্থাৎ কমার্স থেকে যারা স্নাতক সম্পন্ন করবে তারা এখানে আবেদন করতে পারবে। এখানে জিপিএ হচ্ছে 4 পয়েন্ট স্কেলে 2.8 থাকতে হবে। আর এসএসসি ও এইচএসসি পৃথকভাবে 5 এর ভিতরে 3.00 থাকতে হবে, অর্থাৎ আগের যে নিয়ম সেই নিয়মেই থাকতে হবে। আর ডিপ্লোমা যারা আছে ডিপ্লোমাদের ক্ষেত্রে সিজিপিএ 4 পয়েন্টের স্কেলে 2.8 থাকা লাগবে। তবে এক্ষেত্রে যারা ও লেভেলে থেকে পরীক্ষা দেবে তাদেরকে এ লেভেলে গড়ে ডি থাকা লাগবে প্রতিটায়। আর বয়স 12 এপ্রিল 2024 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। আর অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টের সাধারণত বেতন স্কেল হবে 12,500 থেকে 30,230 টাকা। আচ্ছা, যেভাবে আবেদন করবেন, আবেদনের নিয়ম, আগ্রহী যারা আছেন তারা মূলত এই ওয়েবসাইটে যে, অর্থাৎ এখানে ওয়েবসাইট দেওয়া আছে, যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নির্ধারিত ফর্ম পূরণ করবেন। ফর্ম পূরণ করার পরে আবেদন করতে পারবেন, অথবা আপনারা এই যে ঠিকানা আছে এই ঠিকানায় ইমেল করতে পারবেন।
টেলিকম ইমেইলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আর অনলাইনে ফর্ম পূরণের ৭২ ঘন্টার মধ্যে আপনারা ৩৩৫ টাকা টেলিটকের মাধ্যমে প্রেরণ করবেন। আবেদনের সময়সীমা হচ্ছে ৪ থেকে ১৮ ডিসেম্বর, অর্থাৎ ৪ থেকে ১৮ ডিসেম্বরের ভিতরে, ডিসেম্বরের ৪ তারিখ থেকে ১৮ তারিখের ভিতরে আপনারা আবেদন করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা খুবই ভালো একটা চাকরি, আপনারা যারা চান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দ্রুততার সাথে আবেদন করে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।